स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमो नमो। ভগবান শ্রী রামকৃষ্ণের অমৃত কথা। আজকে আমরা পূর্ব দ্বিতীয় খণ্ড দ্বিতীয় ভাগ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম পরিচ্ছেদ, প্রভাতে ভক্ত সঙ্গে। কালীবাড়িতে আজ শ্রী রামকৃষ্ণের জন্ম উৎসব, ফাল্গুনের শুক্লা দ্বিতীয়া তিথি, রবিবার 11ই মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্ম উৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গল আরতির পরেই প্রভাতের আগে নহবতখানায় মধুর তানে রৌশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নতুন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয়ে ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছাইয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া নাম করিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ? ভক্তদিগকে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরি নামে মত্ত হয়ে নৃত্যগীত করতে পারবে না, তাদের কোনো কালেই হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে, এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন। ধন্য ধন্য আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পূর্ণ নাম। ভক্ত জন সমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্রভু ধন জন মান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করে তোমারে আকুল নরনারী। তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ। অমৃতের খুনি পাইনু যখন জয় জয় তোমারি। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একবারে ভাবরাজ্যে চলে গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়ার মতো, একবার ঘষলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দেশলাইয়ের ন্যায়, যত ঘষও জ্বলে না, কেননা মন বিষয়ে আসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। আগে হরিনাম না শ্রমজীবীদের শিক্ষা। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রস্থান করিলেন। ঠাকুর বিস্ময়বিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ভবনাথ, আজ্ঞা, একটু প্রয়োজন আছে, তাই যাব। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ আজ্ঞা ও শ্রমজীবীদের শিক্ষালয়ে বরানগরে ওয়ার্কিংসম্যান ইনস্টিটিউটে যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখো তো, ওর কপালে নাই। জন্ম উৎসবে ভক্ত সঙ্গে। সন্ন্যাসীর কঠিন নিয়ম। বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না। শরীর তত ভালো নয়। তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, 1 ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, 1 ঘটি জলের বেশি মাথায় দিলেন না। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন।
শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠোনের মধ্যে দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেলে ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই। গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিলেন, ডাব নেড়ে মা কালীর প্রসাদী ডাব। আবার পাকা উঠানের পথ দিয়ে নিজের ঘরের দিকে আসতেছেন, সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির। ঠাকুর বলিতেছেন বিষ্ণু ঘর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির। সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন। ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছাইলেন। দেখিলেন আরও ভক্তের সমাগম হইয়াছে। রাম, নিত্যগোপাল, কেদার, চাটুর্যে ইত্যাদি অনেকেই আসিয়াছেন। তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন। ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক ভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স 23-24 হবে। সর্বদাই ভাব ও রাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে এখনও একাকী, কখনো রামের সঙ্গে প্রায়ই আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন। তাহার পরমহংস অবস্থা এ কথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। ভক্তটি বলিলেন, খাব। কথাগুলি ঠিক বালকের ন্যায়। নিত্যগোপালকে উপদেশ, ত্যাগীর নারী সঙ্গ একবারে নিষেধ। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স 31-32 হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায়ই আসেন ও তাহাকে অতিশয় ভক্তিও করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয়ে লইয়া যান। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি, সেখানে তুই কি যাস? নিত্যগোপাল বালকের ন্যায়, হ্যাঁ যাই, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, ওরে সাধু, সাবধান, একবার যাবি, বেশি যাস নে, পড়ে যাবি। কামিনী কাঞ্চনী মায়া। সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়। ওখানে সকলে ডুবে যায়। ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাবি। ভক্তটি সমস্ত শুনলেন। মাস্টার স্বগত, কি আশ্চর্য! এই ভক্তটির পরমহংস অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন। এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদের সম্ভাবনা? সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কীরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠোর এবং কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এই ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা! পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক। সাধু সাবধান। ভক্তেরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ, সাকার নিরাকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণের রাম নামে সমাধি। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় আসিয়াছেন।
ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থও বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে তিনি শব্দ ব্রহ্ম সম্বন্ধে কথা কইতেছেন। দক্ষিণেশ্বরবাসী: এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহির হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: শুধু শব্দ হলে তা হবে না, শব্দের প্রতিপাদ্যও একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। দক্ষিণেশ্বর নিবাসী: ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি: ও বুঝেছ, এর ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাজি ঋষিরা তোমার অবতার জেনে পূজা করেন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। কেদার: ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। শ্রীরামকৃষ্ণ গম্ভীরভাবে: আপনি এমন কথা বলো না। যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান। কারুকে পোলাও করে দেন, কিন্তু সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল করে দেন। যার যা পেটে সয়। আবার কেউ মাছ ভাজা, মাছের অম্বল ভালোবাসে। সকলের হাস্য। যার যেমন রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা আর ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়। পুরাণে আছে, রামচন্দ্র যখন সভাতে এলেন, তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়। সভাস্থ সকলের হৃদ পদ্ম প্রস্ফুটিত হল। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া ভক্তদের কাছে এই কথা বলিতেছেন। বলিতে বলিতেই একবারে বাহ্য রাজ্য ছাড়াইয়া মন অন্তর্মুখ হইল। হৃদ পদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করিতে না করিতেই ঠাকুর একবারে সমাধিস্থ। ঠাকুর সমাধি মন্দিরে। ভগবান দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণের হৃদ পদ্ম কি প্রস্ফুটিত হইল? সে একভাবে দণ্ডায়মান, কিন্তু বাহ্য শূন্য। চিত্রা অর্পিতার ন্যায় শ্রীমুখ উজ্জ্বল ও সহাস্য। ভক্তরা কেউ দাঁড়াইয়া, কেউ বসিয়া অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম ও রাজ্যের ছবি, এই অদৃষ্টপূর্ব সমাধি চিত্র সদর্শন করিতেছেন। অনেকক্ষণ পরে সমাধি ভগ্ন হইল। ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রাম এই নাম বারবার উচ্চারণ করিতে লাগিলেন। নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরিতেছে। ঠাকুর উপবিষ্ট হইলেন। ভক্তরা চতুর্দিকে বসিয়া এক দৃষ্টে ঠাকুরকে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: অবতার যখন আসে, সাধারণ লোকে জানতে পারে না গোপাল আসে। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, এ কথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। অখণ্ড সচ্চিদানন্দকে কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্য উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি। বিলাতে কুইন মানে রানীকে দেখে এলে পর তখন কুইনের কথা, কুইনের কার্য এই সকল বর্ণনা করা চলতে পারে। কুইনের কথা তখন ঠিক ঠিক হয়। ভরদ্বাজাজি ঋষি রামকে স্তব করে বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ। তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাজি ঋষি রামের পরম ভক্ত। তাদের ভক্তি পাকা ভক্তি। চতুর্থ পরিচ্ছেদ। কীর্তন আনন্দে ও সমাধি মন্দিরে। ভক্তরা এই অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন।
কেহ কেহ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদাক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্য মনের অতীত বলিয়াছে, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন, সেকালে অবশ্যই হইবে। যদি তাহা না হইত, তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? নিশ্চয়ই ইনি হৃদপদ্মে রাম রূপ দর্শন করিতেছিলেন। দেখিতে দেখিতে কন্যাগর হইতে ভক্তরা খোল কর্তাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন। মনমোহন, নবাই ও অন্যান্য অনেকেই নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন। নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি, তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্র অর্পিতার ন্যায় দাঁড়াইয়া আছেন। সেই অবস্থায় ভক্তরা তাহাকে পুষ্পমালা দিয়ে সাজাইলেন, বড় বড় গোড়ে মালা। ভক্তরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব ও সমাধি মগ্ন। প্রভুর কখনো অন্তর্দশা, তখন জড়বৎ চিত্র অর্পিতার ন্যায় বাহ্য শূন্য হইয়া পড়েন, কখনো বা অর্ধ বাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন। আবার কখনো বা শ্রী গৌরাঙ্গের ন্যায় বাহ্য দশা, তখন ভক্তর সঙ্গে সংকীর্তন করেন। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া, গলায় মালা, পাছে পড়িয়া যান ভাবি একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন। চতুর্দিকের ভক্তরা দাঁড়াইয়া খোল কর্তাল লইয়া কীর্তন করিতেছেন। ঠাকুরের দৃষ্টি স্থির, চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত। ঠাকুর পশ্চিমাস্য। এই আনন্দমূর্তি ভক্তরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগিলেন। সমাধি ভঙ্গ হইল, বেলা হইয়াছে। কিয়ক্ষণ পরে কীর্তনও থামিল। ভক্তরা ঠাকুরকে তাহার আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন। ঠাকুর কিয়ক্ষণ বিশ্রাম করিয়া নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট্ট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্ত চিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তরা দর্শন করিতেছেন। সেই দেব দুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। ইচ্ছা আরও দেখি, আরও দেখি, সেই রূপ সাগরে মগ্ন হই। ঠাকুর আহারে বসিলেন। ভক্তরা আনন্দে প্রসাদ পাইলেন। পঞ্চম পরিচ্ছেদ। গোস্বামীর সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট্ট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাইরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার ইত্যাদি অনেকেই ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামী ওই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কইতেছেন। গোস্বামীদের দেখলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে ষষ্ঠাঙ্গও হইতেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তুমি কি বলো, উপায় কি? গোস্বামী: আজ্ঞা, নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অগ্নি মন্ত্রে সারে না, ঘুঁটের ভবরাও দিতে হয়। গোস্বামী: তাহলে অজামিল তো মহাপাতকী, এমন পাপ নাই সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ: হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যাও করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে? আবার ধুলোকা মেখে যে সেই
তবে হাতিশালায় ঢোকাবার আগে কেউ যদি ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয় তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরে হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্থানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটি ফেরে তখন ওই পুরানো পাপগুলি গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। সকলের হাস্য। সেই পুরানো পাপগুলি আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নামও করো, সঙ্গে সঙ্গে প্রার্থনাও করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি। আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এইসব বুদ্ধির নাম মাতুয়ারা বুদ্ধি, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন। এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার, আবার নিরাকারও। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটি হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিল এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটি কীরকম। তারা হাতির গা স্পর্শ করে লাগলো। একজন বলল হাতি একটা থামের মতো। সে কানটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বললে হাতিটি একটা কুলোর মতো, সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এরকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করছে ঈশ্বর অপনি, আর কিছু নয়। একজন লোক বাচ্চা থেকে ফিরে এসে বলল বট গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলাম। আর একজন বললে আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম। লাল হবে কেন, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আর একজন বললে ও আমি বেশ জানি, তোমাদের আগেও গিয়েছিলাম আমি, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে আমি দেখেছি নীল। আর আরও দুইজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তা ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলো ব্যাপারটা কি। যখন বিবরণ শুনলে তখন বললে আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কেউ আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ওই গিরগিটির কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একবারে কোনো রঙই নাই, নির্গুণ। গোস্বামীর প্রতি। তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার,
আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়। আগেকার যেমন জল তেমনি জল, অর্ধ ঊর্ধ্ব পরিপূর্ণে জলে জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমনও জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কেদার, আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্য মনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করুন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। ষষ্ঠ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্য সিদ্ধ ও কৌমার বৈরাগ্য। রাখালের বাপ বসিয়াছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানী পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন এবং বিষয়ী লোক। মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয় কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়াই যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসারে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে। সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়ে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে, কিন্তু তখনও এত উঁচুতে যে পড়তে পড়তেই ওর পাখা ওঠে এবং চোখও ওঠে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যায়, অমনি মার দিকে চোঁচা দৌড়, একবারে উঠতে আরম্ভ করে দিল, যাতে মার কাছে পৌঁছতে পারে। 1 লক্ষ্য মার কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেরকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি, এমন জ্ঞান হয় কেমন করে? তারও মানে আছে। 20টা করে যদি ছোলা পড়ে, তাহলে তাতে ছোলা গাছই হয়। সেই ছোলাতে কত ভালো কাজ হয়। 20টা পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, তার মুখটিও ভালো হয়। সকলের হাস্য, যেমন বাপ তার তেমনি ছেলে। মাস্টার একান্তে গিরিন্দের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবরা বুঝি কেবল সাকারই বলে। গিরীন্দ্র, তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার, নিত্য সাকার, আপনি বুঝেছেন স্ফটিকের কথা? আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমরা কি বলা বলি করছো? মাস্টার ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রইলেন। বৃন্দেজি রামলালের প্রতি, ও রামলাল, ও লোকটিকে এখন খাবার দাও, আবার আমার খাবার পরে দিও। শ্রীরামকৃষ্ণ, বৃন্দেকে খাবার এখনো দাও নাই? সপ্তম পরিচ্ছেদ।
পঞ্চবটি মূলে কীর্তন আনন্দে। অপরাহ্নে ভক্তরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মৌন ঘুড়িখানা উড়িতেছিল। কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্না হলো ভারী, আর আমি উঠিতে নারী। দুরাসুত কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল। জ্ঞানমুণ্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে। মাথা নাই সে আর কি ওরে, সঙ্গের 6 জন জয়ী হলো। ভক্তি ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা। নরেশচন্দ্রের হাসা কাঁদা, না আসা এক ছিল ভালো। আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল কটখোল করতাল বাজিতে লাগিল। ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন। মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে। চরণকাল ভ্রমরকাল, কালয় কাল মিশে গেল। কীর্তন চলিতেছে, ভক্তরা গাইতেছেন। শ্যামা মা কি এক কল করেছে, কালী মা কি এক কল করেছে। 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাইতেছে। আরও গান হইতে লাগিল। ভবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম। আশার আশা ভাঙ্গা দশা, প্রথমে পঞ্জরি পেলাম। পোবার 18 ষোল, যুগে যুগে এলাম ভালো। ভক্তরা আনন্দ করিতে লাগলেন। তারা একটু থামিলে ঠাকুর গাত্রস্থান করিলেন। ঘরে ও পাশে আশেপাশে এখনও অনেকগুলো ভক্ত আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন। সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত তৈলক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ তৈলক্যের প্রতি। পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। তৈলক্য, আমি গিয়ে কি করব? শ্রীরামকৃষ্ণ, কেন, বেশ একবার দেখতে। ত্রৈলক্য, একবার দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আচ্ছা, বেশ বেশ। অষ্টম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি। সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই, আর তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। সংসারী লোক যদি হরিনাম করে তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে 2খানি তরবার ঘুরাতো, একখানা জ্ঞান ও একখানা কর্ম। এদিকে পূর্ণ ব্রহ্ম জ্ঞান, আর একদিকে সংসারের কর্ম করছে। নষ্ট মেয়ে সংসারে সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। কেদার, আজ্ঞে হ্যাঁ। মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন পেছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তরাক কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই। বয়স 19-20, গৌরবর্ণ, সুন্দর দেহ। ঈশ্বরের নামে তার চোখে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। এই ছিল ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।